আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো এই বছর বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হয়নি, হবেও না। এনসিটিভি থেকে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল, যার উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমরা যারা এনসিটিভির দেওয়া নমুনা প্রশ্নগুলোর ভিডিও এবং তা উত্তর এবং অন্যান্য বিষয়ের পরীক্ষার সাজেশনগুলো দেখোনি, তারা কমেন্টে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে, ঠিক আছে? তো আমরা তোমাদের যে গাইড বইগুলো রয়েছে সেখান থেকে একটা মডেল টেস্ট নিয়ে আজকে আলোচনা করব। পার্ট এতে রয়েছে রিডিং অংশ। তো এখানে একটা টেক্সট থাকবে, সেই টেক্সটের আলোকে কিছু কাজ থাকবে, যেমন কিছু থাকবে সঠিক উত্তর, 5টা সঠিক উত্তর তোমাদের লিখতে হবে। তারপর থাকবে শর্ট কোয়েশ্চেন, 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা 2 করে, মোট 10 নাম্বার। তারপর 2 নাম্বার আরেকটা টেক্সট থাকবে, এই টেক্সটের আলোকে তোমাদের কিছু ট্রু ফলস থাকবে, ঠিক আছে? এগুলো ট্রু ফলসগুলো লিখতে হবে, ফলস হলে কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে। তারপর কিছু কলাম ম্যাচিং থাকবে। তারপর থাকবে পার্ট বিতে থাকবে একটা অ্যাপ্রিশিয়েটিং পয়েম, সেটা পয়েম দেওয়া থাকবে, সেই পয়েমটা পড়ে এই পয়েমের আলোকে তোমাদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। যেমন এখানে 3টা শর্ট কোয়েশ্চেন থাকবে, তারপর আরেকটা কোয়েশ্চেন থাকবে যেখানে কয়টা স্তবক আছে, তারপর কিছু খালি ঘর থাকবে, এগুলো তোমাদের পূরণ করতে হবে। এই গেল পার্ট বি। পার্ট সিতে রয়েছে গ্রামার অংশ, যার মধ্যে প্রথমে থাকবে ক্যাপিটাল লেটার্স আর পাংচুয়েশন মার্কসের সঠিক ব্যবহার। তারপর থাকবে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের 5টা অ্যাডজেক্টিভ বের করতে হবে এবং তার সিনোনিমসগুলো লিখতে হবে। এই একটা টেবিল দেওয়া থাকবে, সেই টেবিলটা তোমাদের পূরণ করতে হবে। তারপর একটা কনভারসেশন দেওয়া থাকবে এবং সেখান থেকে কনভারসেশনে কারোর সম্পর্কে তোমাকে 5টা অ্যাডজেক্টিভ ব্যবহার করে 3টা সেন্টেন্স লিখতে হবে। তারপর আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে কিছু অ্যাডজেক্টিভস তোমাকে খুঁজে বের করে সেই অ্যাডজেক্টিভগুলো কোন নাউনকে প্রেফার করছে সেটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? 6 নাম্বারে কিছু টেক্সট দেওয়া থাকবে, সেগুলো পড়ে এগুলো তোমাকে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে মডেলস ব্যবহার করে। তারপর ডি নাম্বারে থাকবে রাইটিং অংশ, যেখানে প্রথমে একটা অ্যাপ্লিকেশন থাকবে, তারপর একটা ডায়লগ থাকবে, তারপর তোমাদের একটা হিস্ট্রি লিখতে হবে। তো হিস্ট্রি লেখার জন্য এখানে কিছু তথ্য দেওয়া থাকবে, সেগুলোর উপর বেস করে তোমাকে হিস্ট্রিটা কিন্তু লিখতে হবে। তো এই আলোচনা। এরকম একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। এবার কিন্তু কেউ প্রশ্ন তোমাদের দিতে পারবে না, কারণ এক স্কুলের সাথে আরেক স্কুলের প্রশ্ন মিলার কোনো চান্স নেই। তো তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা যে প্রশ্ন তৈরি করবেন, তোমাদের সেই প্রশ্নে কিন্তু পরীক্ষা দিতে হবে। তাই আমরা এখানে একটা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? তো শিক্ষার্থীরাই ছিল ভিডিওটা, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।